সেই জন্য আপনাদেরকে বলবো একটু ধৈর্যের পরিচয় দেন, ধৈর্যের পরিচয় দেন। আইসি সাহেবও যেন বুঝে যেতে পারে যে মুসলমানদের সত্যি ধৈর্য আছে, সবর আছে। এই আজকের এই রহমতের মাস, এই মাসে উদ্বিগ্ন হয়েন না। কি বলছে একটু মনোযোগ করে শোনেন। পেছনটাও ঘুরে দিতে হবে। ঠিক আছে, ঘটনা কে বা কারা মসজিদের মধ্যে একটা জিনিস রেখে দিয়ে চলে গেল, যেটা আমাদের ইসলাম ধর্মের জন্য আপত্তিকর। তো যে রেখেছে বা যারা রেখেছে তারা পরিষ্কার যে এটা রাখলে পরে মুসলিমদের মানুষজন প্রচন্ড উত্তেজিত হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। এটা খুব পরিষ্কার তার পক্ষে, কারণ সে তো অন্তত পক্ষে ওইটা নিয়ে গিয়ে তার পুজো হবে না ওখানে। তার একটাই উদ্দেশ্য যে ওই মসজিদের মধ্যে রাখবো, তাতে যারা মুসলিম আছে তারা প্রচন্ড উত্তেজিত হয়ে যাবে। উত্তেজিত হয়ে গেলে কি হবে? 100টা যদি ছেলে উত্তেজিত হয়ে যায়, তার মধ্যে 2টো ছেলে ভুল করবে। কি ভুল করবে? ভুল বলে কি করতে পারে আপনারা নিজেরা বুঝতে পারেন কি কি ভুল হতে পারে। আমি এখানে যেহেতু অনেক ক্যামেরা হচ্ছে, সব কথা একেবারে হুবহু বলা যায় না, কিন্তু বুঝে নিতে হবে কিছু কথা। কি ভুল করবে? যখন সে ভুলটা করবে, তাহলে যে লোকটা প্রথম ওইখানে রাখতে গেছিল যে জিনিসটা, তার প্রধান উদ্দেশ্যটা কি ছিল? তার প্রধান উদ্দেশ্যটা ছিল ওরা ভুল করুক, করে ঝামেলা তৈরি হোক, ঝামেলা হওয়ার পর আপনারা ব্লেম হন। ব্লেম মানে হচ্ছে আপনারা আপনাদেরকে গোটা দুনিয়াতে খারাপ দৃষ্টিতে দেখুক, আরো ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যার মধ্যে পড়বে। তাহলে যদি আমরা ভুল করি, এর উত্তেজনা যদি সাড়া দিই, মনে মনে উত্তেজনা হোক, এটা মুসলিম হলেই তো মনে মনে উত্তেজিত হবে। এটা তো এরকম নয় যে আমি একদম ঠান্ডা হয়ে বসে থাকবো, তা তো হতে পারে না। মনে মনে উত্তেজিত হলো, ঘৃণা করুন, ঘৃণা করুন, বুঝুন এটা ঠিক হয়নি। কিন্তু যদি সেই বহিঃপ্রকাশটা যদি খুব খারাপের দিকে যায়, তাহলে আসলে সফলতা পেল কে? যে লোকটা উদ্দেশ্য করে ওর মধ্যে ঢুকিয়েছে, তার সে কিন্তু সফল, পরিষ্কার সে সফল। আর বিফলে কে গেল? পরিষ্কার বিপদে পড়লাম আমরা। তো এই সরল সাধারণ জিনিসটা কিন্তু একেবারে মাথার মধ্যে ঢুকে নিতে হবে। আপনারা টিভি দেখছেন, খবরে কাগজ পড়ছেন, ফেসবুক দেখছেন, রিলস দেখছেন, কোথায় কি ধরনের কথাবার্তা বলছে, কেন বলছে, কি তার উদ্দেশ্য, সব বুঝতে পারছেন। কিন্তু বোঝার পরেও কিন্তু বুঝতে পারছেন কিন্তু পরিষ্কার। আপনি ঠান্ডা মাথায় বাড়িতে যান, এখন হয়তো টাটকা আছে, একটু বেশি উত্তেজিত হবেন, কিন্তু আপনি ঘরে যান, ভাবুন, দেখবেন যে আমাদের উত্তেজনা যত কন্ট্রোল করতে পারবো, সেই সমস্ত লোক যারা চেয়েছিল তারা ফেল করে গেল, তারা ফেল করে গেল। আর যদি আমরা উত্তেজিত হই, তারা পাশ করে গেল। এবার আপনাদের উপর নির্ভর করবে, ওদেরকে পাশ করতে দেবেন না আমি নিজে ফেল করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর আগে বেলডাঙ্গাতে দেখে একটা ঘটনা ঘটেছিল, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার সময় লেগেছে, এরকম না আমরা তো ম্যাজিক জানি না, আমাদের একটা তদন্তের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সময় নিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছিলাম। এখনো ছেলেটি জেলে আছে। তো আমার অনুরোধ, আপনারা একেবারে নিজ বুদ্ধিমতে কাজ করুন, উত্তেজনার বসে নয়। সকলের বুদ্ধি আছে, সবাই বুঝতে পারছেন কি ঘটনা, এবং মানে কারা খোড়া বুদ্ধিহীন লোক বুঝতে পারবে এদের চক্রান্তটা কি। যে চক্রান্তটা আমরা যারা ভুল করি, মানে ওরা করে কিন্তু কোনো লাভ নেই, ওদের কি কাজে লাগবে? ওটা একটা জিনিস রেখে দিয়ে তো ওদের কোনো কাজ নেই। আর যদি কাজে লাগানো সামনে আসতো, তার তো কোনো কাজ নেই। তার কাজই হচ্ছে একটা উত্তেজিত করা, আর কোনো কাজ নেই। কিন্তু উত্তেজিত করে উত্তেজনা যদি আমি বেশি বেশি সাড়া দিয়ে ফেলি, তাহলে সে কিন্তু মনে মনে যেখানেই থাকুক না কেন, সে পায়ের পর পা তুলে বলছে সাকসেস হয়ে গেছি, আর আমাদের চিন্তা নেই। তো এইবার আপনারাই ভাবুন মনে মনে, তাকে কি আপনি সাকসেস হতে দেবেন, না তাকে ব্যর্থ করতে হবে, তাকে জেলের ঘানি টানাতে চান? তাকে আপনি ধরে নিয়ে আসেন যে আমাদেরকে হাতে তুলে দেন, এটা সম্ভব না। পুলিশ কোনোদিন আসামিকে হাতে দেয় না। এইরকম ভাবে যদি কথা বলেন, পুলিশ আসামিকে হাতে দেয়, পুলিশ আসামিকে দেবে, তুমি এইরকম ধরে তাহলে তো ওরাই সাকসেসফুল হয়ে যাবে। কথাটা যদি বুঝতে না পারেন, কাজের কথা। আমি যে লাইনে কথা বলছি সেই লাইনে যদি বুঝতে না পারেন, আর কার কথাতে বুঝবেন? এই যে আমাদের হাবেল সাহেব যে শব্দগুলো ব্যবহার করলেন, আমি যে শব্দগুলো ব্যবহার করছি, এটা আর কত স্পষ্ট করে মানুষকে বোঝানো যাবে? এটাও যদি বুঝতে না পারেন, তাহলে তো গর্ত খোঁড়া আছে, জান কি পড়েন গর্তে। ধৈর্য ধরুন, পুলিশ আপনাদের সঙ্গে আছে, পুলিশ আছে, আমরা তার প্রমাণ দিয়েছি। এরকম না আমরা ছেড়ে পালিয়ে গেছি, কিন্তু সেটাই আমরা সকলকে রক্ষা করেছি, এবং যে দোষী ছিল তাকে একেবারে ধরে নিয়ে এসেছি।
আপনারা জানেন খবরের কাগজ উঠেছিল শুধু ভারতবর্ষে বোধহয় সম্ভবত প্রথম আমরা অসাধ্য সাধন করে ফেলেছিলাম। এটা একটা কঠিন কাজ ছিল, কিন্তু ওটাও যদি কঠিন কাজ হয়ে থাকে এটাও আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো, কারণ এত বড় কাজে তো আমরা সহ্য করবো না। আমাদের রাত বিরাত ছাড়তে হয়েছে। আমি যখন ইফতার করে আমি ঘরে বসেছি খাবো বলে, তখনই ঢোকা আমি হাত দিইনি, ভাত খাচ্ছিলাম, ভাত মেখে দাস দুটো দিয়েছি, খবর এলাম ফেলে দিয়ে চলে এসেছি। এটা আমাদেরও ভালো লাগে না। আমাদের এসডিপি স্যার আছেন, উনিও রোজা রেখেছিলেন, আমরা যাবো কোথায়? আমাদের কি ভালো লাগছে? এই সমস্ত কিছু যাদের জন্য এই সব ঘটনা হচ্ছে আপনাদের কিছু করতে হবে না, তাদেরকে চরম শাস্তি দাঁত আমরা তো পড়ে লাগবে তাদের জন্য, যে কাহা তাক সহ্য করা যায়, এটা একটা ব্যবস্থা দরকার তার। তো সেই কারণে আপনারা উত্তেজিত হবেন, উত্তেজিত আমাদেরকে হতে দিন, আমরা পুলিশরা উত্তেজিত হতে দিন, পুলিশরা উত্তেজিত হোক, কাজ হবে না, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা প্রচন্ড বুদ্ধিমানের কাজ করেছেন। আর আমি জানি বেলডাং অনেকদিন থাকার সুবাদে বেলডাং পরিচয় আপনারা যেটা রেখেছেন সেইটা রাখুন, আর আমাদের উপর ভরসা রাখুন। আর আমরা যেটা ঠিক করেছি, যেহেতু অনেক মানুষ আছেন, আজকে একটা প্ল্যান করেছিলাম যে একটা বড় ধরনের আলোচনা করে নেব। ছোট একটা আমরা নিজের সিদ্ধান্ত নিয়েছি, যেটা সেটা করলাম। কালকে একটা বড় ধরনের কোন সমাজ থেকে আমি রাত্রিবেলা সবাইকে জানিয়ে দিচ্ছি, প্রত্যেক সমাজ থেকে এবং আশেপাশের গ্রাম থেকেও, শুধু নিশ্চিন্তপুর নয়, এই চক্রান্তে অন্যরাও শিকার হয়ে যেতে পারে। সেই কারণে আরো কিছু কিছু লোককে ডেকে নিয়ে কালকে আমার চেম্বারেই বসবো, যে কিভাবে আপনাদেরও কিছু বুদ্ধি আমাদেরকে দেবেন, আপনারাও আমাকে বুদ্ধি দেবেন, আমরাও কিছু শেয়ার করবো। করার পর একটা কংক্রিট একটা বুদ্ধি কিছু একটা বার করতে হবে, যেটা দুটো কাজ করা যায়, যে ফার্দার যেন না ঘটে, তার জন্য যত রকম চেষ্টা আছে আমরা করব। তার মধ্যে অন্যতম অলরেডি আমরা ঠিক করেছি যে অন্ধকার জায়গাগুলোতে কি করে আলো দেওয়া যায়, এবং কাল থেকেই এই নিয়ে আর কেউ কোশ্চেন করবে না, কাল থেকেই পারলে পরে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দেবো। এটা সিদ্ধান্ত আমাদের, এটা আমাদের সিদ্ধান্ত, আপনাদেরকে একটু বলতে হবে না কিছু, আপনারা মনে এটা যাতে কিনা কেউ যদি করে বেরিয়ে যায় পরবর্তীকালে আমাদের সুবিধা হয়। এই একটা দুরকম ঘটনা, আমাদের পুলিশি ভাষায় বলে দুরকম ঘটনা। আস্তে ভাই, আস্তে আস্তে ধৈর্য দিয়ে করেছেন, আস্তে আমাদের কথা বলতে দিন। এবং আপনার মনের কথা নাই আমি বলছি, আপনাদের বিপক্ষে বলছি না, আপনার মনের কথা না আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে দুটো ঘটনা আমাদের পুলিশি ভাষায় বলে, অপরাধ ক্ষেত্রে পুলিশ দুটো জিনিস দেখে। একটা হচ্ছে পুলিশ চেষ্টা করে অপরাধ যেন না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া, আর 2 নম্বর হচ্ছে অপরাধ যদি ঘটে যায় তাহলে যে ঘটিয়েছে তাকে আইনের মধ্যে এনে তার ব্যবস্থা নেওয়া। এই দুটো কাজই আমরা করবো। প্রথম কথা হচ্ছে কি আজ যেন না ঘটে তার জন্য পুলিশ যেখানে দরকার সেখানে কালকে আলোচনা করে নিয়ে যাদের বিশিষ্ট লোকেরা বলবে যেখানে পুলিশ দিন ওখানে থাকলে সুবিধা হবে, সেই সমস্ত জায়গাতে আমরা পুলিশ রিপোর্ট করবো। অন্তত পক্ষে ঈদ পর্যন্ত তো বটেই। নাম্বার 2, আর যেন না ঘটে, বা ঘটলে কোন রাস্তা দিয়ে বেরোলো, কে বেরোলো, কোন দিক দিয়ে বেরোলো, তার জন্য আমরা পরিষ্কার দেখতে পাই, তার জন্য ভালো কোয়ালিটি সিসি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত আমরা করবো। এই দুটো কালকে আলোচনার আগেই আপনাদের ঘোষণা দিলাম আজকে। তো তবুও বললাম যারা সমাজের আছেন, আমরা রাত্রিবেলা একটু নিজেরা বসে নিই কোন আপনাদের বলাই থাকলো, কারণ এখন বসলে কেউ থাকবে না, বা আরো হয়তো গ্রামের বাইরের লোকও আছে, সবাই বুঝবে না, সেই কারণে বসার জন্য কালকের দিনটা আমরা চেয়ে নিচ্ছি। কালকে হয়তো 11টা কি 12টার মধ্যে আমি জানিয়ে দিচ্ছি সব সমাজকে এবং মসজিদ কমিটিকে, সর্দার মসজিদ কমিটি, আবার গ্রামের বিশিষ্ট ব্যক্তি একটু বোঝনদার আছেন, এই সমস্ত লোককে নিয়ে আমরা বসবো। শুধু একটা আহ্বান করবো, যাদের বয়স অল্প, আমি জানি তাদের উত্তেজনা বেশি, আমরা অল্প বয়সে ছিলাম, তাদেরকে আমি বলবো, করজোড়ে অনুরোধ করবো, ভাই তোমরা বিপদগ্রস্ত হয়েও না। এরা চাইছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা চাইছে যে আমরা সবাই মিলে যেন বিপদগ্রস্ত হই। দয়া করে তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু যারা করছে তাদের শাস্তি ব্যবস্থা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যেন তাদের শাস্তি ব্যবস্থা করতে পারি, আপনারা দোয়া করুন এবং আপনারা প্রার্থনা করুন, এবং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো যাতে তাদের শাস্তি পাই। আর সকলকে ধন্যবাদ। আমি চাইবো সবাই আস্তে আস্তে সবাই মিলে বাড়ি চলে যান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কালকের আলোচনায় বসে সেই আলোচনাটা আপনাদেরকে জানাবো যে আমরা কোন প্রসেসে এগিয়েছি এবং কি পদক্ষেপ নিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সেই জন্য আপনারা বাড়ি যান, কালকের আবার আমরা আপনারা ধীরে সুস্থে বাড়ি যান। আমাদের ঈদটা পার হতে দেন, এখানে অনেক ছেলে মেয়েদের নিজেরাই আস্তে
আস্তে ভাই আস্তে। এই দেখেন অনেক ছেলেমেয়ের মধ্যে নতুন নতুন প্রশ্ন মনে যাচ্ছে, যেমন একটা কানে এলো যে পুলিশরা যেন না ঘুমায়। এই যে কথা, আরে ভাই শোনে না, কথাটা শোনে, তোমারই তো কথার উত্তর দিচ্ছি আমি বলছি এই কথাগুলো তো যদি এই মিটিং এ ওখান থেকে একটা আসে, ওখান থেকে একটা আসে, এখান থেকে আসতে সমাধান হবে না। আমি নিজেও শুনতে পাবো না, উত্তর ঠিক মতো দিতে পারবো না। এই সমস্ত কথাগুলো বলবো বলেই তো মিটিংটা ডাকছি। যারা যাবে তোমরা যে যেমন পারো তাদেরকে বলে রাখো এই কথাগুলো যেন তোলে কালকে মিটিং, সেইখানে সমাধান হবে। এখানে আসসালামু আলাইকুম। ধীরে সুস্থে বাড়ি যান আর দোয়া করেন যেন আমাদের সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যায় এবং আমরা দোষীকে যেন খুব তাড়াতাড়ি তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। পবিত্র মাহে রমজান, মাহে রমজানে সকলের মোবারকবাদ জানাই। সামনে ঈদ, ঈদেরও মোবারকবাদ জানাই। ঈদের পরে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানাবো। গেটটা খুলে দাও, চাবিটা দেন।